বিশেষ করে রাস্তার ধারে আর মসজিদের টয়লেট এরিয়ায় মুসল্লিরা প্রস্রাব সেরেই টিস্যু হাতে নিয়ে হাঁটাহাঁটি ওঠবস করা সহ নানান কসরত করে থাকেন। দেখে মনে হয় লেফট রাইট বা মার্চ করতেছেন। দৃষ্টিকটু এই দৃশ্য ইসলাম কতটুকু সমর্থন করে? এরকম বিধান কি সুন্নাহসম্মত? আস্তাগফিরুল্লাহ। না, এরকম দৃষ্টিকটু দৃশ্য আপনি প্রশ্নেই বললেন যে বিষয়টি দৃষ্টিকটু। এমন একটি দৃষ্টিকটু বিষয় ইসলাম সমর্থন করলে এটা স্থির ওঠে না। তবে আল্লাপাক পবিত্রতাকে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বা হাদিসে বলেছেন আত্মপুরুষান্তর ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এবং পবিত্র কোরআন ওয়াজিদেও কিন্তু আল্লাপাক বলেছেন একটি আয়াত যে আল্লাপাক উত্তমরূপে পবিত্রকারীদেরকে পছন্দ করেন। যদিও এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে অধিকাংশ ক্ষেত্রে প্রসিদ্ধ মতটি হচ্ছে এক্ষেত্রে স্টেঞ্জার সময় যারা পাক ও পবিত্রতা অর্জন করত। এরকম একটি ঘটনাও আছে যে আপনার মরুভূমি এলাকায় যে মসজিদুল কুবরা নামক একটি মসজিদের মুসল্লিদের উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন সবচেয়ে প্রসিদ্ধ মত এটাই যে তারা উত্তমরূপে পবিত্র করতো। স্টেঞ্জার পরবর্তীতে তারা পানি এবং ছিলা ওইটি ইউজ করতো এবং এর ফলে উত্তমরূপে তারা পবিত্রতা অর্জন করতো। তো আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন যে যারা উত্তমরূপে পবিত্র হয় তাদেরকে তারা আল্লাহ পাকের অধিকে নিকট করতে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের কাছে অধিকতা পছন্দনীয় ব্যক্তি তারা। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোনো কিছুতে যেন বাড়াবাড়ি না করি। আসলে বিষয়টি হচ্ছে আমরা বর্তমান সমাজে আমরা মসজিদের, বিশেষ করে মসজিদের টয়লেটগুলোতে এবং মাঝে মধ্যে রাস্তায়ও দেখা যায় যে আমরা এই যে পবিত্রতার ক্ষেত্রে, যেহেতু এরকম হাদিসও আছে যে সঠিকভাবে পূর্ণরূপে পবিত্র না হলে, ঠিকভাবে পবিত্র না হলে কবরে আযাব হতে পারে, কবরে আযাব হবে। আমার মনে হয় এই ভয় থেকে, এক ধরনের অতিরিক্ত ভয় থেকে মানুষেরা নিজেরা কিছু প্রক্রিয়া চালু করেছে, আবিষ্কার করেছে। দেখেন আরবের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন পানির প্রচণ্ড অভাব ছিল। তখন এই জন্য তারা ঢিলা ইউজ করতো। আর টিম শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। মুখ্য বিষয়টা হচ্ছে পবিত্রতা অর্জন করা। সেটা ঢিলার মাধ্যমে হতে পারে, হাদিসের ঢিলার কথা উল্লেখ আছে, যেটা আমরা আধুনিক সময়ে টিস্যু বলি, যেটা আধুনিক রূপ হচ্ছে টিস্যু। এটা হচ্ছে মোটামুটি সহজ লক্ষ্য। এবং আরেকটি বিষয় হচ্ছে পবিত্র হওয়ার সর্বোত্ত পদ্ধতি হচ্ছে সে পানি ব্যবহার করা। যদিও সেই আরবের আমরা যদি যাই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পানির খুব অভাব ছিল মক্কায়। যদিও এমন তেমন একটা অভাব নেই, এরপর পানির ব্যবস্থা রয়েছে, তাহলে কুয়া থেকে পানি তুলতে হতো। আমরা কোথাও হাদিস থেকে জানতে পারি যে এরকমও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা 1 জগ পরিমাণ, অর্থাৎ 1 লোটা বা যেটাকে আমরা বলি বর্তমান সময়ের 1 জগ বা 1 চা পরিমাণ পানি দিয়ে তারা ফরজ গোসল করেছেন। তাহলে মূল বিষয়টা বলতে হচ্ছে পানি ইউজ করবে। হাদিসের পর শুধু পানির কথা বলা আছে, অর্থাৎ আপনি শুধু পানি দিয়েও পবিত্রতা অর্জন করতে পারেন, আবার শুধু ঢিলা দিয়েও পবিত্রতা অর্জন করতে পারেন, আবার উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে চান হিটেই দিতে পারেন। মূল বিষয়টা হচ্ছে পবিত্রতা অর্জন করা। আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সেটার জন্য আপনি পানি করেন বা ঢিলা ইউজ করেন, যেটাই করেন বা উভয়টাই করেন, এতে আমি মনে করি কোনো বাধা নেই। তবে সেটা হতে হবে, প্রক্রিয়াটা হতে হবে সালাতে সালিহিনদের। হ্যাঁ, আমরা নিজেরা মানে যেটা বলছি যে অতিরিক্ত যে মানুষের বলতেছে যে প্রস্রাব ছড়তে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি সিপিটিসি বিভিন্ন এই ধরনের রোগ থাকে, কিছু রোগ থাকে, এর ক্ষেত্রে অনেক সময় প্রস্রাব ছড়ে। তো তারা একটু সময় বেশি নেয়, সময় বেশি নিয়ে পড়তেই পারে। কিন্তু দেখা গেছে এরা এমনভাবে এটা সমাজের মধ্যে একটা ভাইরাসের মতো প্রবেশ করেছে, ভাইরাসের মতো ছড়িয়ে গিয়েছে যে একজন সুস্থ মানুষ তার প্রস্রাব ঝরছে না, তার অতিরিক্ত প্রস্রাব ঝরছে না, তারপরে সে রাস্তার মধ্যে তার মানে গোপনাঙ্গ ধরে হাঁটাহাঁটি করছে, মানে বারবার এসে সে প্রস্রাব ছড়ানোর চেষ্টা করছে। তারপরে সেটা আমরা তো মসজিদের ওয়াশরুমগুলোতে অবস্থা আরও খুবই খারাপ। তারা এই গোপনাঙ্গ ধরে হাঁটাহাঁটি করছে, 40 কদম নাকি হাঁটতে হবে। এই যে 40 কদম হাঁটতে হবে, এইরকম কোনো নির্দেশনা কোরআনের হাদিস থেকে পাওয়া যায় না। এই যে নিজে তৈরি করে নিয়েছে একজন সুস্থ মানুষ সেও হাঁটছে। অর্থাৎ যে বানবানিতে এসে তারপরে নাড়াচাড়া করে লেব লাইটস করে আর্মিদের মতো রেড প্যাক নিচ্ছে, বা উপোস করে তার প্রস্রাব ধরানোর চেষ্টা করছে। বুঝতে হবে তারপরে তো কোনো সমস্যা নেই। মানে এই যে জোর করে এই যে এক ধরনের ভয়, এক ধরনের আতঙ্ক,
এটা কিন্তু আসলে মূলত আতঙ্ক এবং ভয়, এটা কিন্তু মূলত তাকওয়া না। তাকওয়া হচ্ছে সেই বিষয়টা যে আপনি আল্লাহর ভয়ে যখন কোনো পাপকর্ম থেকে বিরত থাকবেন এবং আমলগুলো করবেন সালফে সালিহিনদের প্রতি। আল্লাহ পাক পবিত্র কোরআনে সালফে সালিহিনদের অনুসরণ করতে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। তাহলে সাহাবীরা যেইভাবে আমল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, সেটাই আমি মনে করি উত্তম। তো পবিত্রতা অর্জন করাটা মূল বিষয় হচ্ছে, সেটা পানি দিয়ে হতে পারে, সেটা ঢিলা বা টিস্যু দিয়েও হতে পারে। আবার যারা অতিরিক্ত পানি, উত্তম হচ্ছে অতিরিক্ত পানি ব্যবহার করা, মানে পানির চাইতে উত্তম কিছু নেই। অতিরিক্ত পানি যদি ব্যবহার করা যায়, আমাদের আপনি তো আধুনিক যুগে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেই একটা ওয়াশরুম আছে, পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা অতিরিক্ত পানি ব্যবহারে কিন্তু একটু সচেতন থাকবো। আর যদি মনে করেন যে পানি ইউজ করে হচ্ছে না, তাহলে আপনি কিন্তু টিস্যু ব্যবহার করতে পারেন, আগে করতে পারেন, পরে করতে পারেন, নিত্য কোনো বাতারি পানি টিস্যু ভিজিয়ে ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত আকাঙ্ক্ষিত হয়ে এই যে অস্বাভাবিক আচরণ করা, এগুলো আসলে খুবই দৃষ্টিকটু। এবং এগুলো আমার কাছে মনে হয় যে অমুসলিমরা এগুলো দেখলেও তারা কিন্তু রাসায়ন করবে, কারণ এরকম একটি পবিত্র পুরাণের আয়াত বা একটি সম্ভবত রাসূলের হাদিস হতে পারে, অথবা পুরাণের কোনো আয়াত হবে, আমি পড়েছিলাম, যদি আমার মনে পড়ছে না আয়াতটা অংশটা, এরকম একটি আয়াত আমি পড়েছিলাম যে তোমরা আল্লাহ পাকের দিনকে অন্যদের কাছে হাস্যরসাত্মকভাবে তুলে ধরবা। তো এখন বিষয় হচ্ছে, আমরা দিয়ে ধরে আতঙ্ক রাস্তাঘাটে পড়ছি, এই যে সুন্নার নামে, এটা প্রকৃতপক্ষে সুন্নাহ না, হচ্ছে বেদাত, এগুলো হচ্ছে এরকম দৃষ্টিগত। এগুলো বলে কিন্তু আমরা ইসলামটাকে অন্যদের কাছে একটা কৌতুকের বিষয়ে বানিয়ে ফেলেছি। আমাদের ঠিক এই সমস্ত দৃষ্টিগত বিষয়গুলিকে এড়িয়ে চলা এবং উত্তমরূপে পানি অথবা টিস্যুর মাধ্যমে স্বাভাবিকভাবেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।